বন্ধুরা দেখো, আমি আজকে পোস্ত করব। তার জন্য আমি আলু কেটে নিয়েছি, ঝিঙে পোস্ত করব। আর ঝিঙে কেটে নিয়েছি। আমি এখানে 5টা বড় বড় আলু নিয়ে নিয়েছি। আর এখানে 350 গ্রাম মতন ঝিঙে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়েছি। আমি কেটে এগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি। কড়াই বসিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। অবশ্যই সর্ষের তেল দেবো। পোস্ততে সর্ষের তেল ছাড়া সাদা তেলে ভালো লাগে না। গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। দেখো, আমি কালো জিরে ফোড়ন দেবো। তোমরা চাইলে আলুটা ভেজে তুলতে পারো। আমি একসাথেই ফোড়ন দিয়ে বসাচ্ছি। একসাথে ফোড়ন দিয়ে বসালেও কোনো অসুবিধা নেই। আমি তেলটা একটু বেশি দিয়েছি। পোস্ততে হলুদ দেয় না, তো আমি একটু তেলের উপরে হলুদ দিলাম। হলুদটা দিলে তেলটা ছেটে কম। আমি আলুটা একবারেই বসিয়ে দিচ্ছি। আমি পোস্তর জন্য পোস্তটা দেখে আনবো। আলুটা কতক্ষণে ভাজা হোক। ভাজা হয়ে যায় ততক্ষণ আমি পোস্তটা বেটে আনি। আমি 4 চামচি, বড় চামচি 3 চামচি পোস্ত নেব, কারণ আমার আলুটা অনেকটা। আমি 3 চামচি পোস্ত নিলাম। এবার আমি এটা শুকনো ঘুরিয়ে আনবো। আমি এবার নুনটা দিয়ে দেবো। একবারে আমি নুনটা দিয়ে দিলাম। আলুটার ভিতরে নুনটা ঢুকবে, ভাজাটাও ভালো হবে। এটা ভাজা হয়ে এসছে। এরপরে ঝিঙেটা দিয়ে দেবো। আর একটু হয়ে গেলে ঝিঙেটা দেবো। আমি পোস্তটাকে দেখো শুকনো ঘুরিয়ে এনেছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 5খানা। দিয়ে পরিমাণ মতন আমি জল দেবো। জল দিয়ে তারপর আমি আবার ঘুরিয়ে নিয়ে আসবো। এতে মিহিটাও ভালো হয়, পোস্তটা খেতেও ভালো লাগে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি একটা গোটা ঝিঙে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দেবো। তাহলে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। আমার জল দিতে হবে না। ঝিঙের একটা জল বেরোবে, তাতে আমার সেদ্ধ হয়ে যাবে। দেখি এটা মধ্যে এসছে। আবার মেরে দিয়েছিলাম। ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। তোমরা চাইলে আগেও পোস্ত দিতে পারো। আমি মাঝে মাঝেতে দিলাম, যাতে পোস্তটার টেস্টটা থাকে, সেই জন্য আমি পোস্তটা বেটে নিয়ে এসেছি। এবার আমি দিয়ে দেবো। আমি পোস্তটা যে বেটেছি যেটা, সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। পোস্তটা ঠিক এরকম শুকনো শুকনো হয়, তাহলে ভালো লাগে। যেমন সুন্দর কালার হয়েছে, তেমন সুন্দর খেতেও খুব সুন্দর হয়। তোমরা এরকম করে পোস্ত করে দেখো, করে খেয়ে দেখো। আমার পোস্ত হয়ে গেছে পুরো কমপ্লিট। আমি এখন কড়াইতে রেখে দেবো চাপা ঢাকা দিয়ে। তোমাদের কেমন লাগলো আমার পোস্ত তোমরা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো। আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইবার করো। তোমাদের কাছে বারবার একই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইবার করো। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার কাল আসবো নতুন রান্না নিয়ে।